আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এটা হচ্ছে বিকেলবেলা। আজকে বিকেলবেলা থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। গ্রামের বাড়িতে বিকেলবেলা আমরা কাজকর্ম শেষ করে একটু ঘুরতে বের হয়েছি। গ্রামে এসেছি। গ্রামে আসলে দেখা যায় এ বাড়ি ও বাড়ি করে প্রতিদিন বিকালে আমরা কারো না কারোর সাথে দেখা করি, ঘুরি ফিরি। কারণ যখন চলে আসি, চলে আসার পরে যখন শুনি ও মারা গেছে, তখন খুব খারাপ লাগে। সবার সাথেই দেখা করি। গ্রামের প্রতিটা মানুষের সাথে যদিও রক্তের কোনো সম্পর্ক নেই, তবে আত্মার অনেক বড় একটা সম্পর্ক আছে। এদের জন্য, নিজের মানুষের জন্য যেরকম, রক্তের মানুষের জন্য যেরকম খারাপ লাগে, গ্রামবাসীর প্রতিটি মানুষের জন্য খারাপ লাগে। কারণ আমরা গ্রামের মানুষ একে অপরের সাথে এমনভাবে জড়িত যে এখানে কোনো রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না, আত্মার সম্পর্কটাই বড়। ইট পাথরের এই শহরে আপনাকে কেউ জিজ্ঞেস করার নেই, আর গ্রামে গেলে রাস্তার থেকেই শুরু হয় কেমন আছো, কবে আসছো, কখন আসছো, কি যে শান্তি লাগে। তো হাঁটতে বের হয়েছি আমি, আমার 2 মেয়ে আছে, আমার মা আছে, আমার বোন আছে। ওই যে আমার মেয়ে রাস্তার থেকে যখন রাস্তায় বের হয়েছে তখন থেকেই শুরু করেছে দুষ্টামি। এই ঘোড়ার গাড়ির পিছনে দৌড়াচ্ছে, আবার আরেকটা ভাতিজা আছে ওর সাথে এদিক সেদিক দৌড়াচ্ছে, যেখানে যেটা পাচ্ছে তার উপর লাফিয়ে উঠছে, এরকম আর কি। তো এভাবে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, হ্যাঁ, মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে মাটির রাস্তা দিয়ে, অনেক ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার পাশে আমাদের একটা কাঠবাগান আছে, সেই কাঠবাগানটা দেখতে। তো কাঠবাগান দেখতে যাওয়ার আগে পাশে আমাদের এক প্রতিবেশী বাড়ি, এখানে একটু উঠলাম। যেহেতু বাড়িটা ছিল চকের মধ্যে, মানে আগে আমাদের পাড়াই ছিল, এখন চকের মধ্যে বাড়িটা, তো সেখানে উঠছিলাম। এদিকে আমার মা হাঁপিয়ে গিয়েছিল উঠতে উঠতে, কারণ মায়ের পায়ে সমস্যা ছিল, হাঁটতে পারে না পায়ে, যার জন্য আস্তে আস্তে করে আর কি সে হেঁটে যাচ্ছে। তো এখানে আসার পর উঠানে আমাদের পাটি মেলে দিল, চেয়ার এনে দিল, আমরা সবাই বসলাম, সবাই পান খাচ্ছিল, পাড়া প্রতিবেশী যারা এবারে ওবারে আছে সেখানে বসেছিল। তো গ্রামে বিকালবেলা এই আড্ডাটা কিন্তু অনেক মজার। তো যাই হোক, আমরা ঘুরলাম ফিরলাম, কিছুক্ষণ বসলাম, তারপরে আবার আমরা আমাদের কাঠবাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হিজল গাছ পারবি না। এই সিজনটায় কিন্তু ফুটবল খেলার বেশ রোল পড়ে যায়, কারণ এই সময়টা জমি জমা একদম পরিষ্কার থাকে। মানে এখানে আমাদের এখানে তো ধান চাষ হয়, ধান টান কেটে ফেলা হয়, জমি পড়ে থাকে। বর্ষার পানি আসার আগ মুহূর্তে এই সময়গুলোয় অনেক ফুটবল খেলা হয় আমাদের এলাকায়, সব এলাকায়, বাংলাদেশের প্রায় সব এলাকায় এই সিজনটায় ফুটবল খেলা বেশি হয়। যাই হোক, ফুটবল খেলছিল বাচ্চারা, কিছুক্ষণ ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের বাগানটায় ঢুকে গেলাম। অতঃপর আমাদের কাঠবাগানে অনেক বিশাল একটা এরিয়া জুড়ে আমাদের এই বাগানটা ছিল। তো এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বাগানটা বিক্রি করে দেওয়া হচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি এখান থেকে গাছগুলো কেটে নেওয়া হবে, তাই শেষবারের মতো একটু গাছগুলোকে দেখতে আসছিলাম। এই কাঠবাগানটা করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম। আর এখন আমার 2টা মেয়ে হয়েছে, আমার বয়সও বেড়ে গেছে। তো যাই হোক, কাঠবাগানটা এখন কেটে ফেলবে, খুব মায়া লাগছিল, তাই ভাবলাম যে বিকালটা একটু কাঠবাগানেই কাটিয়ে আসি। তো গাছগুলা তেমন একটা বড় হয় নাই, গাছগুলোর ঘনত্ব একটু বেশি ছিল, যার জন্য আর কি গাছগুলো তেমন একটা বড় হয় নাই। দেখা যায় যে সেজন্যই আর কি গাছগুলো সেল করে দেওয়া হবে, এভাবে থাকলেও কোনো লাভ নাই। যাই হোক, সারা বিকাল ওখানে ঘুরে ফিরে তারপরে আবার পাশে একটা বাড়িতে একটা দাদি, সে আমাদেরকে জোর করে নিয়ে গেল। তো সেই উঠানে বসেও বেশ কিছু সময় বেশ একটা আড্ডা মারলাম সবাই মিলে, সব মুরব্বি মিলে আর কি। আর সবাই পান খেলো, আমরা বসেছিলাম, আমরা তো আর পান খাই না। যাই হোক, এই ধরনের বিষয়গুলো না খুব ভালো লাগে। মনে হয় মানুষ যদি সব সময় এরকম সহজ সরল থাকতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো গ্যাঞ্জামই হতো না, সব মানুষ ভালোই থাকতো। কিন্তু মানুষের মনের এই সরলতা সব সময় কি সরল থাকে? যাই হোক, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে বাচ্চারা যা পাচ্ছে তাই করেছে। একটা বাবুই পাখির বাসা দেখে ব্যস্ত হয়ে পড়েছে, পাখির বাসাটা তাদেরকে নিতেই হবে। যাই হোক, যে আমার ভাতিজা ওকে দিয়ে পাখির বাসাটা আনালো। তো সুন্দর একটা বিকাল কাটালাম, সুন্দর এই অনুভূতি নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।